একদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা চলছে, অন্যদিকে 1,60,000 নতুন সেনা নিয়োগের ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন সময়ে এই বড় পরিসরের সামরিক ড্রাফট অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। এটি কি কেবল নিয়মিত বাহিনী গঠনের অংশ, নাকি যুদ্ধ দীর্ঘায়িত করার কৌশল? রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস জানিয়েছে, এই ড্রাফট কার্যকর হবে 1 এপ্রিল থেকে 15 জুলাই পর্যন্ত। 18 থেকে 30 বছর বয়সী পুরুষ নাগরিকরা এর আওতাভুক্ত। প্রতি বছরের মতো এবারও বসন্তকালীন নিয়োগ প্রক্রিয়া চলছে বলে দাবি করছে মস্কো। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী এই নিয়োগের মূল লক্ষ্য হল পূর্ববর্তী ব্যাচের স্থলাভিষিক্ত করা এবং সামরিক কাঠামোর ধারাবাহিকতা বজায় রাখা। রাশিয়া বলছে, নতুন নিয়োগপ্রাপ্তদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে না। তবে ইউক্রেনের পক্ষ থেকে ভিন্ন সুর শোনা যাচ্ছে। ইউক্রেনের সেন্টার ফর কাউন্টারিং ডিসইনফরমেশন বলছে, নিয়োগপ্রাপ্তদের অনেকে পরে স্বেচ্ছায় চুক্তিভিত্তিক সেনা হিসেবে সই করতে বাধ্য হন এবং শেষ পর্যন্ত ফ্রন্টলাইনে পাঠানো হয়। তারা দাবি করছে, এটি রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার একটি পদ্ধতিগত কৌশল। 2022 সাল থেকে রাশিয়া বছরে 2 বার করে বড় পরিসরে ড্রাফট পরিচালনা করে আসছে। 2022 সালের বসন্তে 1,34,500, সেই বছরের শেষ ভাগে 1,20,000, 2023 সালে মোট 2,77,000 এবং 2024 সালে 2,83,000 সেনা নিয়োগ করা হয়েছে। আর এবারের সংখ্যা 14 বছরের মধ্যে সর্বোচ্চ। এদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া আলোচনার আড়ালে সময় নিচ্ছে, যাতে নতুন করে সুমি, খার্কিভ ও জাপোরিজিয়া অঞ্চলে অভিযান চালানো যায়। তার ভাষায়, পুতিন যুদ্ধ চায়, আলোচনার মাধ্যমে শক্তিশালী অবস্থান অর্জন করতে চায়। তবে কোনো বিশ্লেষক বলছেন, এই ড্রাফটকে পুরোপুরি আগ্রাসী পদক্ষেপ হিসেবে দেখার সুযোগ নেই। ইউক্রেনের সীমান্ত অঞ্চলগুলোতে উত্তেজনা, ইউক্রেনের সেনা সংখ্যা পুনর্গঠন এবং সামগ্রিক যুদ্ধ পরিস্থিতির অস্থিরতাই রাশিয়াকে প্রস্তুত থাকতে বাধ্য করছে। আরেকদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি রাশিয়া শান্তি আলোচনায় বাধা দেয় তাহলে রুশ জ্বালানি খাতে সেকেন্ডারি ট্যারিফ বা শুল্ক আরোপ করা হবে। এই অবস্থায় রাশিয়া নিজের প্রতিরক্ষা কাঠামো শক্তিশালী করাটাই স্বাভাবিক বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন। যদিও রাশিয়া যুদ্ধ বন্ধের পক্ষে কথা বলছে, কিন্তু এমন এক সময়ে এত বড় নিয়োগ নিঃসন্দেহে ব্যর্থতা তৈরি করছে। এটি কি ভবিষ্যৎ হুমকি মোকাবেলার কৌশল, নাকি আলোচনার টেবিলে অবস্থান মজবুত করার কৌশল? সব মিলিয়ে রাশিয়ার এই সামরিক ড্রাফটকে একপাক্ষিকভাবে ব্যাখ্যা করা কঠিন। এটি একই সাথে একটি স্বাভাবিক অভ্যন্তরীণ প্রক্রিয়া, আবার বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে একটি কৌশলগত বার্তাও।